একটা একটা করে ট্রান্সফার করার সময় এসছে। রক্তর প্রয়োজন রক্ত দিতে হবে, মরার প্রয়োজন মরতে হবে। যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন, যারা পারবেন না চলে যান। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হযরতুল আল্লাহ মুফতি জসিম উদ্দিন দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ পরিষদ বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে আমি খুব সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো। এক নম্বর কথা, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ট্রান্সজেন্ডার ছাড়াও এই শিক্ষা সিলেবাসে আমাদের ধর্মীয় আকীদা, তাহজিব, তামাদ্দুন সব কিছুকে মেসাকার করে দেওয়া হয়েছে। আমি আসলে এই শিক্ষা ব্যবস্থায় এইবারের যত বই এবং 2022 সালের বইয়ের উপর আমি পর্যালোচনা করেছি ব্যক্তিগতভাবে। আমি 3-4টা দিক আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর, আমাদের আকীদা হলো সব মানুষের রিজিক দেন আল্লাহ। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। ইবতেদায়ী 4th শ্রেণী, এটা আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। ইবতেদায়ী 4th শ্রেণী, বইয়ের নাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটার 68 নম্বর পৃষ্ঠায় তারা আল্লাহর ব্যাপারে আমাদেরকে কিভাবে নেতিবাচক আকীদা আমাদেরকে ছড়াচ্ছে। এখানে লিখেছে, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা মানুষ বেশি সন্তান নেয় কেন, এটার জন্য আল্লাহর উপর কিভাবে দোষারোপ করছে শোনেন। ধর্মীয় কারণ, অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন, ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যার কথা ভাবে না। মানে অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যা কি, এর ভিতরে একটা সমস্যা মানুষ আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাস করে। তো এই বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান থাকবে? তাহলে এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা বইয়ে আল্লাহর প্রতি নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছে। এর চেয়ে আরো মোটা দাগে কয়েকটা সমস্যার কথা আমি বলি। আপনি 2022 সালের যে বইগুলো রয়েছে আর 2024 সালের যে বইগুলো রয়েছে, এগুলার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার বাংলা বই, এটা হলো 2022 সালে। এটার প্রচ্ছদে ছিল আমাদের কৃষি কাজের ছবি, কিন্তু 2024 সালে এই বই ইবতেদায়ী 1ম শ্রেণীতে এখানে প্রমোট করা হয়েছে একটা মেয়ে হাফ প্যান্ট পরা, একটা নারী তার হিজাব নাই, একটা বাবা তার মাথায় টুপি নাই। মানে একটা বড় দাগে সাংস্কৃতিক আগ্রাসন আমরা যেটাকে বলি, আপনি সব জায়গায় দেখবেন। যেমন আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। ইবতেদায়ী 1ম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রচ্ছদে 2022 সালে 3টা ছবি ছিল। মায়ের মাথায় হিজাব, ছেলের মাথায় টুপি, বাপের মাথায় টুপি। কিন্তু 2024 সালে এটাকে এমনভাবে করা হয়েছে, ছেলের পরনে হাফ প্যান্ট, মেয়ের পরনেও হাফ প্যান্ট। এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি, ইবতেদায়ী 1ম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে 2022 সাল পর্যন্ত ছিল সালাম। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে, তার মাথায় টুপি, এই যে তার শিক্ষিকা, তার মাথায় হিজাব, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। 2024 সালে দেখেন, শিক্ষিকার মাথা থেকে হিজাব ফেলে দেওয়া হয়েছে, বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক বিপর্যয় হয়ে যায়, ওই জাতির অস্তিত্ব থাকে না। তো তারা খুব সূক্ষ্মভাবে একদম 1ম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে। এবং আরেকটা জঘন্য কাজ করেছে, যেখানে ছেলের আলোচনা আসছে, কোথাও শুধু ছেলের ছবি নাই, কোথাও শুধু মেয়ের ছবি নাই। যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে ছেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরো জঘন্যভাবে তারা পরকীয়াকে প্রমোট করছে, মানে ইসলাম বিবর্জিত প্রেমকে প্রমোট করছে। কিভাবে? যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো, নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে। তোমার মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না। তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হো, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না। এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে। এটা একটা বড় সমস্যা। এর চেয়ে আরো সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে, আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে। ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন, আমাদের মুসলিম শাসক ছিলেন, তাদেরকে লুটতরাজ, তাদেরকে গনিমতের মাল আত্মসাৎকারী, হিন্দুদের সম্পদ দখলকারী, এইভাবে তারা পেশ করেছে। এজন্য আমি আমাদের মুহতারাম নেতৃবৃন্দ যারা আছেন, মজলুম বাংলাদেশের একমাত্র শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার, এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে, এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি, আশা করি একটা ফায়দা আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজত মোহতারাম নায়েবে আমির জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম আবু তাহের নদভী দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা নায়েবে আমির হযরত জিরি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা খুবাইব দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা লুকমান মাজহারি দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন সহপ্রচার সম্পাদক জনাব মাওলানা গাজী ইয়াকুব উসমানী। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ হেফাজতের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ। এই মুহূর্তে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি কারা নির্যাতিত মজলুম আলেম, বাংলাদেশের পরিচিত ইসলামী কণ্ঠস্বর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব জনাব হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি। বক্তব্য রাখবেন মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি। نحمده ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف أخاف ما أشركتم لا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون صدق الله مولانا العظيم। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের মহতরম সভাপতি আমির হেফাজত হযরতুল আল্লাহ শাহ মহিবুল্লাহ বাবু নগরী সাহেব, হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ, ছাত্র জনতা, তাওহীদি জনতা, আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার। এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য, সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করা দরকার। এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ লুকিয়ে আছে। এই বিষ পান করে আমার সন্তানরা কি করে পৌত্তলিক হয়ে যাবে, কি করে নাস্তিক হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে জানবার চেষ্টা করা। দুই, এই সরকারকে সচেতন করা, সজাগ করা, জাগ্রত করা, সতর্ক করা। শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্বে আঘাত, জাতির অস্তিত্বে আঘাত, ধর্মের অস্তিত্বে আঘাত, ইসলামের অস্তিত্বে আঘাত। এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায়? ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে। আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি, বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পৌত্তলিকতা। ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি, ইসলাম শিক্ষা বইও আমরা দেখি, দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায়। বলবেন যে ভুল হয়েছে। আচ্ছা, কারাই ভুল করলো? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করলো? এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। করে নাই, ইচ্ছাকৃত করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে। তিন, জাতিকে সচেতন করা, জাতিকে বোঝানো। তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে। আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে। বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা। তারা পৌত্তলিকতা প্রদর্শন করবে, পৌত্তলিকতাকে জায়গা করে দেবে, আবার ভয় দেখাবে আমাদের। ও কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুন, কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যাদের পূজা করো, পৌত্তলিকতার ভয় দেখাতে চাও, ভাস্কর্যের ভয় দেখাতে চাও, মূর্তির ভয় দেখাতে চাও, যারা ভাস্কর্য পূজা করে, মূর্তি পূজা করে, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদের ভয় দেখাতে চাও। আমরা কি করে ভয় পাবো এইসব বিষয়কে? পরিষ্কার বলছি, আমার অবজারভেশন নয়, আলেম ওলামারা এখানে আছে,
2013-তে 13-14-তে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা পৌত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে। এবার আবার নতুন করে এগুলো কেন আসছে? আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান দেন। ওলামাদের কাছে আমার প্রশ্ন, মূর্তির জয়, হুবলের জয়, এটা তো মুশরিকদের স্লোগান। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় তোমরা চালাও, তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চাও? ওলামাদের আজকে বিষয়ে কথা বলতে হবে। এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না, এদেশের শিক্ষা ব্যবস্থায় পৌত্তলিকতার নাস্তিকতায় ভরে যাবে। পরিষ্কারভাবে বিষয়ে ওলামাদের কথা বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত এই 3টা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লাহ মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন বিন ইজহার দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. সময় খুব সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত আমির মুহতারাম এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইয়েরা, উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন। তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের আসিফ মাহতাব ভাই, যিনি এই সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সহযোদ্ধা। আমি খুব সংক্ষেপে 2-1টা পয়েন্ট খুব অল্প সময়ে বলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক আলোচক রয়েছেন। আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ। বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল, বর্তমান সরকার। আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল। তো আমি 2টা বিষয় চিন্তা করলাম। একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া, কিন্তু সেই সময়ের স্বল্পতার কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম, মওলানা আশরাফ আলী নিজামপুরি হাটাতে আমাদের শিক্ষক এবং হেফাজত কয়েকজন দায়িত্বশীল সহ সবাই আমরা কিন্তু হতে পারি নাই। তৎকাল যারা ছিলাম আমরা তার সাথে দেখা করেছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরকারের মন বোঝার চেষ্টা করেছি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকার ইচ্ছাকৃতভাবে সেটা করে নাই। অর্থাৎ তাদের সদিচ্ছার এখানে কোনো অভাব ছিল না, তাদের মধ্যে যথেষ্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে ইত্যাদি। উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো। তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না, জাতীয় বা আন্তর্জাতিক। কথাগুলো তিনি খোলামেলাভাবে বলেছেন। এবং একটা কথা তিনি বলেছেন, আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন। আমি এখানে ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হলো সরকারের মূল মন, এই জিনিসটা। আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন, আমরা আধুনিক অর্থনীতি পড়ি না। সেই হিসেবে কীভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব? আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না, রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না। আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না, মাদ্রাসা পড়ানো হয় না। সেজন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই। এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে। তারাই বলেছেন কিছু নাস্তিক, বিশেষ করে এনজিওরা, এমনকি আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কর্মীদের কোনো অধিকার নাই শিক্ষা নিয়ে কথা বলার জন্য। এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা। কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই, কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে
সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মোল্লাতান্ত্রিক দাবি নয়, হুজুরদের দাবি নয়, এগুলো জনগণের দাবি, শিক্ষিত লোকদের দাবি। আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে সেকুলারাইজেশন, শিক্ষার যে ধর্মনিরপেক্ষকরণ, বড় নাস্তিক্যকরণ, তার বিরুদ্ধে যে জাগরণ শুধু ওলামায়ে কেরামদের নয়, আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত হেফাজত ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দাওয়াত তাওহীদের, মিল্লাত ইব্রাহিমের এমন এক গর্জন শুরু করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে, প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না, আমরা নতুন এক সিলেবাস চাই, তাওহীদ ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তাওহীদের সমন্বয় থাকবে। এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে, তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে, তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে সেকুলার শিক্ষাকে আমরা ছেলেদেরকে পড়াবো। আমাদের দায়িত্ব হলো এখন সে জাগরণ তৈরি করা। আমার ভাইয়েরা, একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, আমাদেরকে মনে করা হয় আনাড়ি, অশিক্ষিত, খ্যাত, ব্যাকডেটেড। এটা আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরাও হয়তো, কিছু, আমি সবার কথা বলছি না, কিছু বুদ্ধিজীবীরা, কিছু রাজনীতিক, কিছু ব্যবসায়ী, কিছু যারা সরকার দেখতে আসেন তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির নাম দিতে চাই, তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি। তিনি ওই একদিনের কর্মশালায় দেখেই দিবেন পুরো শুধু বাংলাদেশ নয়, সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থার কিভাবে ইসলামাইজেশন হতে পারে তিনি একজনই বলে দিবেন সেটা। তিনি মোল্লা, তিনি আলেম, তিনি মুফতি, তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন, ভূমিকা রেখেছেন। হয়তো তাত্ত্বিকভাবে করেছেন, অনেক জায়গায় সফল হতে পারেননি, কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে। আমি রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের কাছে প্রপোজাল আছে। আমি এইভাবে কিছু আমাদের ভাইরা রয়েছেন, ডক্টর মাহাদি শিক্ষক উপকমিটি রয়েছেন, আমাদের হেফাজত ইসলামের মাহতাব ভাই রয়েছেন, অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামী দেশ তারা করতে পারেন। এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম, আমরা হীনমন্যতার শিকার। আমরা মনে করি আমাদের একেবারে কিছু করে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যার সাথে আমার দেখা হয়েছিল, তাকে আমি বলতে চাই অবশ্যই তালিমুল ইসলামকে প্রাইমারি লেভেলে বাধ্য করতে হবে। এবং এটা আমরা ওলামায়ে কেরাম বুঝি না যে তালিমুল ইসলামটা কি কিতাব। বেহেশতি যাওয়ার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পড়াতে হবে। এটা আমি চট্টগ্রাম শহরে তালিমুল ইসলাম কিতাবটা পড়াই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, র্যাবের অফিসার, পুলিশ, আমি নিজে সেটা সপ্তাহে 2 দিন আমি কাজ করাই। এই জন্য ওলামায়ে কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন, আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের ঐতিহ্য সম্পর্কে, আগামী অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে। ভারতবর্ষ রাষ্ট্রপতি থানি রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম থেকে শিক্ষার তিনি বীজ বপন করেছেন। এবং আধুনিক ভাইয়েরা মনে রাখবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, সরকার যারা রয়েছেন, যারা মনে করেন আমরা খ্যাত, আমরা অশিক্ষিত, এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল গির্জা থেকে। এবং মানব ইতিহাস সাক্ষী রয়েছে, পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স 200-300 বছর বেশি নয়, সেকুলারিজমের বয়স 150-200 বছর বেশি নয়। তার আগে মানব জাতি 1000 বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে, নয় মসজিদ থেকে, নয় পাড়াগোড়া থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে। আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল। আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাগিয়ে আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড। সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত, ধর্মের সাথে যুক্ত, বাইবেলের সাথে যুক্ত, ইঞ্জিলের সাথে যুক্ত। সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামাইজেশনের দাবি, এটা কোনো ব্যাকডেটের দাবি না, এটা কোনো পশ্চাৎপর দাবি নয়, এটা বরং সময়ের দাবি, বৈজ্ঞানিক দাবি আর বাস্তবসম্মত দাবি। এই কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার পীর সাহেব হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব, জয়নাল আবেদিন জালালি দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহর সাহেবজাদা
হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাবের কাসেমী। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা মা বা'দ। সময় কম, আজকে 5ই মে। আজকের একটা নিউজ সমকালে আমরা দেখলাম পুলিশের সাবেক আইজি শহীদুল হক সাহেব তিনি এই 5 মে সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আজকের এই শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই। 2 নাম্বার বিষয় হচ্ছে যে শিক্ষার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে। তো শিক্ষা কারিকুলাম আপনি পরিবর্তন করবেন, এর দ্বারা সভ্য নাগরিক তৈরি করবেন। সভ্যতা যতগুলো সাইট আছে সবগুলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে দিয়ে দিয়েছে। এই জন্য ইসলামকে বাদ দিয়ে সভ্যতা তালাশ করা এটা মানুষকে বোকা বানানো, নাস্তিক এবং মুরতাদ বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া কিছুই না। এই জন্য আমাদেরকে সর্বত্রে ইসলামী শিক্ষার ব্যাপক করার জন্য আমাদেরকে আন্দোলনে যেতে হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما। হেফাজত ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি আমিরে হেফাজত, উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত দিনী ভাইরা, আমার প্রাণ প্রিয় ইসলামী ঘরানার ভাইরা, শিক্ষা সম্পর্কে আলোচনা দীর্ঘ। আমরা জানি হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল 2010 সালে হযরত আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, এবং সেটার ব্যাপকতা হয়েছিল 2013 সালে। 13 সালের 5ই মে যে ঘটনা ঘটেছিল তার কারণেই আমরা সেই 5ই মেকে স্মরণ রেখে আজকে এই সমাবেশ বিশেষ করি। হেফাজত ইসলাম এর নামের মধ্যেই আমরা বুঝতে পারি যে এটা ইসলামের হেফাজতের জন্য, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আজকে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে স্মরণ রেখে বলতে চাই, হেফাজতের ইসলামের প্রোগ্রাম একটা সেমিনারের মাধ্যমে শেষ করলে হবে না। সেদিন 13 দফা নিয়ে ময়দানে হেফাজতে ইসলাম এসেছিল। আজকে সেই 13 দফা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তৎকালীন সময়ে একজন মন্ত্রীর সাথে মানে হেফাজতে ইসলামের একটা বৈঠকের মানে তারাই জানাইছিল, আমন্ত্রণ জানাইছিল, কেন্দ্র থেকে ঢাকা মহানগরকে দায়িত্ব দিয়ে হয়েছিল। সেই বৈঠকের জন্য আমি সহ 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। একটি দফা করে আলোচনা করেছিলাম। তারা বলেছিল প্রত্যেকটি দফার ব্যাপারে আসলে এটা কোনো সমস্যা না, সরকার এটা মেনে নেওয়া কোনো সমস্যা না। অবস্থাটা ছিল তখন চাপের মুখে এই অবস্থায়। তারপরে সেখানে কাদিয়ানি সম্পর্কে বলেছিল সে নিজে, যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি ওই কাদিয়ানিদের মানে মসজিদ যেটা মানে ওদের যে ইবাদতখানা, এখানে আমি গিয়েছিলাম জুমার নামাজ পড়তে, প্যান্ট শার্ট পরা, আমাকে বাধা দিনি, কিন্তু আমি সম্পূর্ণই দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভণ্ডামি। এরপরও বাহিরের চাপ থাকার কারণে আসলে খুব দুরূহ ব্যাপার। তাহলে একটা বিষয় হলো এটা স্পষ্ট যে চাপের মুখে, ওই যে বক্তব্য এর আগে আসছে, বাহিরের চাপের মুখে আমরা এগুলো করতেছি, আমরা এই ব্যাপারে আসলে আন্তরিক না বা আমরা চাই না।
তো ওই চাপটার চেয়েও যদি বেশি চাপ আমাদের পক্ষ থেকে না হয়, তাহলে শিক্ষা, সংস্কৃতি এবং সব অঙ্গনকে থেকে ইসলামকে বিদায় দেওয়া হবে। এজন্য আমি আমার একটা সংক্ষিপ্ত প্রস্তাব যে এই সেমিনার থেকেই কর্মসূচি দেওয়া হোক, এবং এই সেমিনার থেকেই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় হেফাজতের নেতৃত্বে, হেফাজতের উদ্যোগে এই ধরনের সেমিনার করার মাধ্যমে আগে দেশবাসীকে জানানো হোক, তারপরে চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠে কর্মসূচি দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমাদের সেমিনারে আমাদের নীতি নির্ধারক মুরব্বীরা আছেন। আমাদের জন্য সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সময়ের ভিতরেই আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। যাদের নাম আসবে সময়ের প্রতি লক্ষ্য রেখে কোনো অ্যাড্রেস না করে, কাউকে কোনো অ্যাড্রেস না করে শুধুমাত্র মূল বিষয়বস্তুটা উপস্থাপন করবার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহু। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা লোকমান মাজহারি দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যখনই কোনো ভুল ধরে দেওয়া হয়, ওলামায়ে কেরামরা প্রতিবাদ করেন। পিছনে বিবর্তনবাদের শিক্ষা মানুষ বানর হনুমান থেকে প্রমাণ করতে চেয়েছিলেন, বলেছেন ভুল হয়েছে। এবার আবার ট্রান্সজেন্ডার সহ আরো যত আজে বাজে জিনিস সিলেবাস নিয়ে আসা হচ্ছে, হয়তো আবার বলবে ভুল হয়েছে। আসলে ভুল নয়। আমরা জিজ্ঞাসা করতে চাই, বইগুলি যে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে ছাপানো হয়, আবার যখন ভুল সংশোধন করে নতুন করে ছাপানো হয়, এই ক্ষতিটা কে দিবে? এটা কি শিক্ষামন্ত্রী বাবার টাকা? বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা রক্ত ঘাম ঝরানো টাকা। সময় আসবে প্রত্যেকটা টাকার পাই পাই হিসাব নেওয়া হবে। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মীর ইদ্রিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অর্থ শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় স্থায়ী নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমরা জানি এদেশে শিক্ষা কমিশনের নামে বারবার ভাওতাবাজি করা হচ্ছে। অতএব শিক্ষা কমিশনের প্রত্যেক ক্ষেত্রে দেশের বিজ্ঞ আলেমদের রাখতে হবে। তারা যেখানে বাধা দিবে সেই এলাকা বাংলাদেশের শিক্ষা শিল্পী আসতে পারবে না। অন্যথায় আমাদেরকে সরকার বাধ্য করতে হবে যে যেন এই শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারে। কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ট্রান্সজেন্ডার নিয়ে আগের থেকে বলা হচ্ছে, এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো ঢুকানো হচ্ছে। আল্লাহ মানুষ এই রহমতের সামনে বলা হয়েছিল যে প্রত্যাহার করা হবে, কিন্তু এরপর আবার দ্বিগুণ ভাবে দেওয়া হচ্ছে। অতএব দুঃখবাজি চলবে না, দুঃখবাজি আমরা মানতে পারি না। শুধু আঙ্গুলে গুইট উঠবে, না হলে আঙ্গুল বার করতে বাধ্য হবে আমরা। আজকে হেফাজত নেতৃবৃন্দের সামনে আমাদের অনুরোধ, যদি আজকে সেমিনার পরে বাস্তবায়ন না করে সরকার, তাহলে আপনারা কর্মসূচি দেন, আমরা জান দিয়ে আপনাদের হুকুম মানতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আজকের এই শিক্ষা সেমিনারের মকবুলের সময় একটা সুসংবাদ দিচ্ছি। আজকে আমি আসছি হাটদারি হযরতের সাথে, আমাদের সিনিয়র নায়েব আমির মহোদয়ের সাথে। তিনি ফজর নামাজের আগে, নামাজের পরে যখন নাস্তা করতে হাটদারি মাদ্রাসায়, তিনি বলেছেন আজকে তিনি আসার জন্য রাত্রে গাড়ি ঠিক করছেন। রাত্রে আল্লাহ মাহমুদ শফিউর রহমতুল্লাহকে স্বপ্নে দেখেছেন, তিনি অত্যন্ত সহাস্যভাবে ওনার সাথে আলোচনা করেছেন। অতএব বোঝাচ্ছে আজকের এই শিক্ষা সেমিনারের সাথে আল্লাহ মাহমুদ শফির আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। অতএব আমাদেরকে এই শিক্ষা সেমিনার থেকে আমাদের কর্মসূচি করতে হবে, আগামী দিনে পাঁচজোড়া বের করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক
বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হেফাজ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার শিক্ষা বিষয়ক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা জানি আমাদের এই দেশে কোনো পাশ্চাত্যের এই শিক্ষা নীতি ছিল না। স্কুল, কলেজ, ভার্সিটি, বর্তমান যে কারিকুলাম কিছুই ছিল না 1770 সালের আগে। 1780 সালে যখন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার স্বাধীনতাকে দুলিশাত করে লর্ড ক্লাইভ ক্ষমতা আসলো, তখন মিস্টার টেরি ব্লিয়ন 1780 সালে ব্রিটিশ পার্লামেন্টে এক প্রস্তাব পেশ করেছেন ভারতবর্ষের তথা বাঙালি স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য। 1790 সালে এই স্কুল কলেজের প্রথম এই শিক্ষা ব্যবস্থা কলকাতা এবং ঢাকায় প্রথম স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়। তারপর থেকে পর্যায়ক্রমে পাশ্চাত্যের শিক্ষা আমাদের মুসলমান জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন বর্তমানেও এই শিক্ষা কারিকুলাম আমাদের জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলামী আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আগে আমাদের জাতি ঠিক করতে হবে, আমরা মুসলিম জাতি। মুসলিম জাতির জন্য মেরুদণ্ড হলো ইসলামিক শিক্ষা। অতএব ইসলামিক শিক্ষাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে এই শিক্ষা কারিকুলাম যে প্রণয়ন করা হয়েছে, এটার দ্বারা জাতির মেরুদণ্ড হবে না, মেরুভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমরা এই শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে ইসলামিক শিক্ষাকে সংযুক্ত করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা একটাই, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার নেতৃত্বের বিরুদ্ধে, স্বয়ং আমেরিকার ইউনিভার্সিটিগুলোয় যে আন্দোলনের সূচনা হয়েছে, বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদেরকে আন্দোলনে নামিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জহুরুল ইসলাম। বক্তব্য রাখবেন হযরত মাওলানা জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা সেমিনারের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির, কাবিল এহতরাম উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান, আমাদের দেশের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ থাকা অবস্থায় নাস্তিকতা শিক্ষা আমরা কেউ মানে নিতে পারি না, ঠিক কিনা বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ছাড়া বাংলাদেশে যদি অন্য শিক্ষা আমাদের উপর চাপাই দেওয়া হয়, এই দেশের মানুষ নাস্তিক মোর্তেদ হবে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি আমাদের মুরব্বীদের কাছে কর্মসূচি চাই, যদি এটা আমাদের এই সেমিনারের মাধ্যমে তারা শিক্ষাকে পরিবর্তন করে, আর নইলে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য অনুরোধ করিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দেশ বিরোধী, দেশের মানুষের তাহজিব তামাদ্দুন বিরোধী এবং দেশের আগামী প্রজন্মকে সম্পূর্ণরূপে বিপদগামী করার যে পরিকল্পনা নিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল,
সরকারি অপযাত্রা শুরু হয়েছিল 2010 সন থেকে, আজকে 2024 সন। আফসোসের বিষয় হলো এই নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু কোন আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিতে পারিনি। দেশের মানুষের মধ্যে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ আছে। যদি দেশের মানুষকে সংগঠিত করা যায় তাহলে আন্দোলন সফল এবং পূর্ণতায় পৌঁছানো সম্ভব এবং এই কার্যক্রমকে বাতিল করানো সম্ভব। এই জন্য আজকের এই জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সামনে আহ্বান করব, আজকের এই সেমিনার যেন আমাদের সেই আগামী আন্দোলনের সূচনা পর্ব হয়। আজকে থেকে এমন এক আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষিত হোক, যেই কর্মসূচির মাধ্যমে আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে এই কার্যক্রমকে বাতিল করব এবং দেশের মানুষের আকীদা বিশ্বাস এবং তাদের চেতনা বান্ধব জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সরকারকে বাধ্য করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহ সালার আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজ আদালতে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন আপনার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা আসতে পারে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, সেই জন্য আমি কাফনের কাপড় নিয়ে এসেছি যাতে ইংরেজের কাপড় দিয়ে আমার কাফন না হতে পারে। সেই মাদানী রহমতুল্লাহ আলাইহি রাজাল খলিফা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে আমরা এই হলের ভিতরে প্রোগ্রাম না করে মাদানী সে রুহানি সন্তান হিসাবে আবারও আমরা শাপলা চত্বরে প্রোগ্রাম দেখতে চাই। আমরা উপস্থিতিতে হেফাজতে ইসলামের উপস্থিতিতে পঞ্চপল্লীতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, কোনো ভয় পায় না। আমাদের সামনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়, কোনো ভয় পায় না। আরেকবার শাপলা চত্বরের প্রয়োজন দেখা দিয়েছে, আমরা মুরব্বীদের কাছে সেই প্রোগ্রাম দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, এই দেশের লক্ষ কোটি তাওহীদি জনতার সিপাহ সালার, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে শুধু আলেম উলামারা কথা বলছে এরকম নয়। আপনারা দেখেছেন এই দেশের সচেতন নাগরিক যারা তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াচ্ছে, তাদের বক্তব্য হলো আমরা এই শিক্ষা দ্বারাতে আমাদের সন্তানদেরকে বুয়া বানাইতে চাই না, কর্মচারী বানাইতে চাই না। আপনারা শুনলেন গার্জিয়ানদের বক্তব্য। আজকে জাতীয় শিক্ষানীতির অনেকগুলা ভুল তথ্য এখানে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে ইসলামকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামী শিক্ষার প্রথমে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় পরীক্ষা থেকে ইসলামী শিক্ষাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম এই জাতীয় শিক্ষানীতির মধ্যে যে ভুল আজকের প্রবন্ধের মধ্যে চিহ্নিত করা হয়েছে, আমরা মনে করি এটা হেফাজতে ইসলামের বক্তব্য। সুতরাং আমাদের এই চিহ্নিত ভুলগুলা সংশোধন করে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।
ওহির শিক্ষার কোনো বিকল্প নেই। সর্বস্তরে ওহির শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এজন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা মনে করি উলামা একরামের আজকের এই সুপারিশ গ্রহণ করা হোক। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের সেমিনারের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক হযরতুল আল্লাম আবু তাহের নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে প্রথমে আমি সকলকে মোবারকবাদ জানাই। আজকে শিক্ষা সেমিনারে শিক্ষা সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। শিক্ষা কি হবে তার পরিচয় আমার মালিকে আল কোরআনে দিয়েছেন। দুনিয়ার যিনি মালিক তিনি শিক্ষা নীতি বলেছেন। তিনি কোরআনে বলেছেন যে আমি আসলে প্রথম মাটির পেটে ছিলাম। আমার মালিক আমাকে মাটির পেটের থেকে মায়ের পেটে আনলেন। আমার মালিক আমাকে মায়ের পেটের থেকে দুনিয়ার পেটে আনলেন। আমার মালিক দুনিয়ার পেটের থেকে নিয়ে যাবে মায়ের কবরের পেটে। কবরের পেটের পরে আমাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার জীবনে যত আমল হবে ভালো এবং খারাপ, সমস্ত আমলের বিচারের পরে হয় আমার ঠিকানা হবে জান্নাতে, না হয় জাহান্নামে। এই নীতি, এই ধারণা যে শিক্ষার মধ্যে পাওয়া যাবে সেটাই হবে আসল শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয় না, চরিত্র বিধ্বংসী শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচলন করা হয়, এই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে না। কাজে আমি লম্বা কথা না বলে সরকারের প্রতিও আহ্বান করব, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন কোন শিক্ষা প্রচলন করার চেষ্টা করবেন না যে শিক্ষা প্রচলন হলেই ছাত্র জনতার মধ্যে চরিত্র নষ্ট হইতে পারে। কাজে যে শিক্ষানীতিকে কেন্দ্র করে এখানে সম্মেলন করা হচ্ছে, সেই শিক্ষা নীতি পরিবর্তন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিব, যে আমরা জোশের উপর হোশকে প্রাধান্য দিয়ে, আবেগের উপর বিবেককে প্রাধান্য দিয়ে, মুরব্বীদের ইশারা এবং তাদের মশওয়ারায় নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে যাব, যে এগিয়ে যাওয়ার ভিতর আল্লাহ রহমত বর্ষিত হইতে পারে। আল্লাহ নারাজ হয় এইরকম কোনো আমরা আন্দোলন করতে পারবো না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, বিশিষ্ট স্কলার জনাব আসিফ মাহতাব। জনাব আসিফ মাহতাব। আসসালামু আলাইকুম। আমি শুরু করব একটা গল্প দিয়ে। খলিফা আল মুমিন একজন ছিল, এরকম নামটা মনে আসতেছে না, আমি আসলে স্পিচের জন্য প্রিপেয়ার্ড হয়ে আসি নাই। তো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে রোম যেটাকে বলে, তখন ওই একটা মহিলাকে, মুসলমান মহিলাকে একজন আহত করেছে, একজন রোমান সৈন্য। তো এই খবরটা যখন খলিফা আল মুমিনের কাছে যায়, তখন তার হাতের পানির কাপটা নাকি পড়ে যায়। আর ওই মহিলা নাকি বলেছিলেন যে ওয়ের ইজ আল মুমিন।
তো তখন সৈন্য বলেছিল, রোমান সৈন্য, যে তুমি কি মনে করেছিল সাদা কালো ঘোড়া নিয়ে তোমার আল মুমিন এখানে চলে আসবে? এই নিউজটা যখন খলিফা আল মুমিনের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পানির কাপ পড়ে যায়। তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি, এবং একটা চিঠি পাঠায় রোমের সেই ইয়ের কাছে, এম্পারারের কাছে। চিঠির মধ্যে তিনি লেখেন যে রোমের কুকুর, আমি এমন একটা সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে বাগদাদ থেকে, শেষ হবে তোমার কনস্টান্টিনোপলে যে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব করার জন্য আরং নাকি চাকরি দেয় না, এরকম একটা নিউজ আমরা পাই। এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি, কেন এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি। আর যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে কি আমাদের এসি রুমে বসে এটা শোনার উচিত, নাকি আমাদের কিছু করা উচিত? আমরা বেশি কথা বলতে জানি, কাজ কম করতে জানি। একবার একটা ছেলেকে আরং চাকরি দেয় নাই দাঁড়িয়ে রাখার জন্য, আমাদের কি কিছু করা উচিত ছিল? আমরা কি কিছু করেছি? তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি? আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয়, কোনো আঘাত পড়ে, আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি, তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব? প্রতিবাদ করা দায়িত্ব। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না, এইটা একটা সমস্যা। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা, এটা তো আমি বের করেছিলাম, এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ। কিন্তু এই যে বইটা লিখেছে কারা, এটা কারা লিখেছে আপনারা জানেন? আমি বলে দিচ্ছি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরা সরকারকে ধোঁকা দিয়েছে, এদের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। এবং এরা, আপনারা ইউটিউবে ভিডিও পাবেন, তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশে প্রসার করার জন্য। তারা নিজেরাই বলছে, তাদের ডকুমেন্ট আছে, তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি, আমরা হিজাব বুঝাই নাই, আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি। তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে? যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি, সে যদি ভিডিওতে বলে, সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে, লেখে যে আমাদের মতবাদ কি ছিল। এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে, আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি। শেষ যে ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা, কওমে লুত। তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না। আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে, বাংলাদেশে করে নাই কেন? করেছে, আমি করেছি, আমার ছাত্ররা করেছে, আইউবির ছাত্ররা করেছে, নর্থ সাউথের ছাত্ররা করেছে। এখন এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে, এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল। আমাদের এখন ওই মাদ্রাসা, স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এইগুলো অধ্যায় বাদ দিতে হবে। এখন শুধু আমাদের একটা পরিচয়, আত্মপরিচয়, কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা। আমাদের এক আত্মপরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা এক উম্মাহ। আমাদের এই আত্মপরিচয় আপনারা কি মনে করেছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসাবে বলে আপনাদেরকে? না, আপনাদেরকে বলে ইসলামিস্ট, আমাদেরকে বলে ইসলামিস্ট। ইসলামিজম বলে কি কোনো শরীয়গতভাবে কোনো ইয়ে আছে? নাই। আমরা ইসলামিস্ট না, আমরা কখনো ইসলামিস্ট হব না। আমাদের এক আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ, আমরা এই উম্মার মুসলমান, আমাদের আইডেন্টিটি হচ্ছে এটাই। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারে মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহু, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, কথা অনেক হয়েছে, প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমার কথা হইল শিক্ষা
কারিকুলামে যে সমস্ত নাস্তিক্যবাদী কথাবার্তা, হিন্দুত্ববাদী কথাবার্তা, শিরিক কুফরি কথাবার্তা আছে, অচিরেই এগুলার সংশোধন আনা হোক। আর যদি সংশোধন না আনে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে সুচিন্তিত কর্মসূচি পেশ করা হোক। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে ইনশাআল্লাহ সক্ষম হওয়ার সচেষ্ট প্রচেষ্টা চালাবো। ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম নায়েব আমির মুফাসসির কুরআন হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق. ثم قال كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনার মোহতারাম সভাপতি, নায়েব আমির সমূহ, দায়িত্বশীল ভাইরা, এই সমস্ত মজমার মধ্যে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস নাই, এটা আমি পারি না। আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হইল শিক্ষা ভালো, জাতি ভালো। শিক্ষা খারাপ, জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহাল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহিবুল্লাহ বাবু নগরী হয়, শেখুল আল্লামা আজিজুল হক। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি হ্যাঁ শাহরিয়ার কবির। আমি এটা বুঝি। এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউটার বাটফার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকো। যদি টাউটার বাটফার চাই, চোরার ডাকায়েতের লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকো। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই, তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। এরপরে দুই একটা শের শুনাম আমি খেয়াল করছি। দুইটা শের না করলে আমার হইব না। গোলস্তার মধ্যে বলছে, গেলে খুশবু এদর হাম্মাম রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তা। এরকম সাইটটা আছে। এটাকে সামনে রেখা আকবর এলাহাবাদী চারটা শের বলছেন। একেজি ইলমে দর স্কুলে রোজে ফতাদ আজ জানেবে পাবলিক বদস্তাম। কয়েকদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পাইলাম, আমার কাছে আসলো। বদ বক্তম কে কুফরে ইয়া বালায়ে কে পেশে ইতিকাদাতে তু বস্তাম। আমি তারা বললাম, কিরে তুই কি কাফের না বাটফার? তুই এরকম কে? তুই স্কুলে পড়ে এরকম ছিসকা? কে পেশে ইতিকাদাতে তু বস্তাম। তোর বিশ্বাস ইতিকাদ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল, বগফতা মুসলিমে মাকবুলে বুদাম। আসলে আমি মুসলমানের ঘরের সন্তান, এটা ভালো মুসলমান ছিলাম। ওয়ালে এক উম্মে বা মুলহিদ নাশিস্তাম। এই সুদি নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি। এলো আমার সমস্যাটা। জামালে নাই ছড়ি দরমান আসর কা দুয়াগার নামান হুমা শায়খাম কে হাসতাম। ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দেন। সালাম। অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় সেমিনারে সভাপতি, নেতৃবৃন্দ এবং
আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমরা একটা জিনিস বোঝা দরকার, একটা হলো নাস্তিকতাবাদ, একটা হলো হিন্দুত্ববাদ, আর একটা হলো স্বৈরতন্ত্র। এই তিনটা আমাদের জাতিসত্তা, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, এই সবগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের হেফাজতের যে গলার আওয়াজ, এই আওয়াজকে বাস্তব আওয়াজে রূপান্তরিত করার জন্য নেতৃবৃন্দ সুকৌশল এবং সুনিপুণ কৌশল, সুদূর প্রসারী পরিকল্পনা, বিশেষ করে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের সংমিশ্রণে আমাদের এই জাতিসত্তাকে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের এই ভূখণ্ডকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার জন্য সুদূর পরিকল্পনা নয়, এখন পরিকল্পনা একদম কাছে চলে আসছে। সেই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, অত্যন্ত সুকৌশলে সুন্দর পরিকল্পনা নিয়ে আমি নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্যে। আজকে যে নতুন পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কুরবান করে আমরা পাশে থাকবো, কারা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, আওয়াজ করেন না। আজকের এই সেমিনারে আমার প্রথম বক্তব্য হচ্ছে, যারা শিক্ষা কারুকালাম প্রণয়ন করেছেন তারা কারা, তাদের পরিচয় জাতি জানতে চায়। এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 2 নম্বর, আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন, হিন্দু, নাস্তিক, মুরতাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি। তাই আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বানাতে চাই না। আমাদের জন্ম ইসলামের উপর, আমাদের মৃত্যু ইসলামের উপর হবে। তাই এই শিক্ষা কারুকালাম, এই বিজ্ঞাপন যা হয়েছে সব বাতিল করতে হবে। 3 নম্বর কথা হলো, ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করা হয়েছে। বাস্তব কথা হলো, আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা, আমাদের এক কানে আযান আর এক কানে ইকামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু। আজকে এই শিক্ষা ঐচ্ছিক করে আমাদের কে ধর্ম থেকে দূরে সরাবার জন্য সকল ষড়যন্ত্র করছে। 4 নম্বর কথা হলো, 50 নম্বর, 100 নম্বর থেকে 55 নম্বর আমাদের নিবন্ধন আসছে। প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ লিখেছেন, তাকে ধন্যবাদ জানাই।
আমাদের ধর্মীয় শিক্ষার 100 নম্বর পুনর্বহাল করতে হবে। পরিশেষে বলবো, এই শিক্ষানীতির পিছনে কারা জড়িত, কাদের আগ্রাসনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, ওই আগ্রাসনবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ ঐতিহাসিক জাতীয় শিক্ষা সেমিনার, এই সেমিনারের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি যে আয়াতগুলো পড়েছি সব আহলে ইলম আপনারা খুব ভালো করে জানেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআল্লিমুল বাশার, মানব জাতির শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন, প্রথম হাদিস কোরআনের বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ হলো যারা নবী মানেন, আল্লাহ মানি, মুসলমান বলি, তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ দিয়া, সেটাই হলো মুসলমানের শিক্ষা। বিসমিল্লাহ ছাড়া যে শিক্ষা হয় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না। 2 নম্বর, আল্লাযী খালাক, খালেককে যে শিক্ষার দ্বারা চিনে জাতি, আমার খালেককে, মালিককে, খালেকের পরিচয়, সঠিক তৌহিদের পরিচয় যে শিক্ষার দ্বারা হয় সেই শিক্ষা হলো ইসলামী শিক্ষা, মুসলমানের শিক্ষা। আর যে শিক্ষার দ্বারা খালেকের পরিচয় পাওয়া যায় না, বানরের পরিচয় পাওয়া যায়, সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না। তেমনি ভাবে তারপরে আয়াত হইল খালাকাল ইনসানা মিন আলাক, যে শিক্ষার দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়, নিজের পরিচয় পাওয়া যায়, সে শিক্ষা ইসলামী শিক্ষা, সেই শিক্ষা ইসলামী শিক্ষা। আজ আমরা দেখতেছি, কথা লম্বা করে উপায় নেই, সময় নেই, আমাদের বাংলাদেশে বারবার শিক্ষা কমিশনের মাধ্যমে একবার কুদরতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে, উলামায়ে কেরামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন 40 বছর সোজার চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেঁকা হয়, আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেঁকা হইয়া এই জাতিকে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা। তাই এই শিক্ষা মানা যাবে না। হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত, ইসলামের হেফাজত, দ্বীনের হেফাজত। সুতরাং আমি বলবো, আবেগে নয়, বিবেক দিয়া, সুচিন্তিত মত দিয়া সমস্ত বিজ্ঞজন ঐক্যবদ্ধভাবে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, জাতিকে সচেতন করতে হবে, সরকারকে ব্র্যাকেট দিতে হবে, আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে সিমিনারের মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বুঝে তারপর আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, প্রখ্যাত আলোচক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার, যাদেরকে অটোমান, ওসমানীয় খেলাফত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি। অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় 800-850 বছর শাসন করেছে এবং এই পুরো ওসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সুলাইমানকে। ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে, কিংবদন্তি, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, প্রচুর বই পুস্তক আছে আর কি। ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন। জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স, যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে, তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল, যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন। তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে এটা শুনলেই 1/3 of the armies in Europe would have left the battlefield. জেনিসারি আসতেছে আজকের যুদ্ধে এটা শুনলেই ইউরোপের 1/3 সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত, তারা এত দুর্ধর্ষ ছিল। তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে, সুলতান সুলেমানের সবচেয়ে গ্র্যান্ড মস্ক যেটা বলেন, জাতীয় মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে। তো ইমাম নিয়োগের জন্য এটা 1559-60 সালের কথা, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা তরুণ ওলামায়ে কেরাম এখানে আছেন তারা মিলায়া পড়বেন আর কি, আর যারা আকাবের আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন। মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য। সেখানে 7টা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্র্যান্ড মসজিদের, জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে, 7টা যোগ্যতা দরকার। প্রথম বলা আছে তাকে 4টা ভাষায় পারদর্শী হতে হবে, আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন। ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে? ইংরেজি। দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন, তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন, মানে তিনি বাইবেল জানবেন, তোরা জানবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভরিথিং জানবেন। তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে। তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিকহ সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে, তৃতীয় যোগ্যতা। চতুর্থত বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সায়েন্সগুলো আছে, বিজ্ঞান, অঙ্ক, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে। পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন, তিনি তীর চালাতে পারবেন, তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন, যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন। ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে, পেটে ভুঁড়ি থাকতে পারবে না, মোটা হইতে পারবেন না, হ্যান্ডসাম হইতে হবে, একদম স্মার্ট হইতে হবে তাকে। এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে। এই হলো তার 7টা যোগ্যতা। এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য, শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট, তীর চালানো, ঘোড়সওয়ারের কথা আছে, তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএমজি, এলএমজি চালাইতে জানতে হবে, ট্যাঙ্ক চালাইতে জানতে হবে, যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে, এটা রিপ্লেস করেন। আর হচ্ছে ভাষার যেটা, এখন তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন, এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয় আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা। আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না, আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে, গরম মাথার লোক বলে, মিট ইটার বলে, গোশত খায় বেশি, এসব বলে আমাদেরকে। পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন, দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে। বলার কারণ আছে না? কি মনে করেন আপনাদের কাছে? আমি তো ঠিক কথার ভিতরে যুক্তি খুঁজে পাইনি, আমি তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে, অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে, আমি তো এই 7 যোগ্যতার আলেম খুঁজে পাইনি তো এখনো।
আমার ওলামায়ে কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না, পৃথিবী দেন নাই কখনো। সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে। শেষ করছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায়, সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে। একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায়, তার সম্পর্কে, তার চারপাশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার ইতিহাস, তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়। এটাকে আমরা বলি নলেজ পার্ট। দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে, যে আমি কিছু কাজ জানি, আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি, আমি নাপিতের কাজ জানি, আমি মিস্ত্রির কাজ জানি, আমি আইন পেশা জানি, আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি, আমি কোনো না কোনো কাজ জানি, 4-5টা কাজ জানি, এটাকে বলে স্কিল পার্ট। থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ, ভ্যালুস তৈরি হোক একটা সমাজে, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে। এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন। প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার। সরকারের সমালোচনা এনাফ না, প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার, এটা এক্সাম্পল করা দরকার। সালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা নুরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله صدق الله مولانا العظيم وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم बरसाएंगे जब ही खून दिल और खून जब रहम देखेंगे तब ही नुखल मोहब्बत में समर है। আলোচনার কোনো সুযোগ নেই, বহু হযরত উলামায়ে কেরাম আছেন। হেফাজতের আমিরের সভাপতিত্বে আজকার হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে হেফাজতের এই গুরুত্বপূর্ণ সেমিনার, শিক্ষার উপর অনেকে আলোচনা করেছেন। মূল কথা হচ্ছে দেশে আমরা 92 জন মুসলমান আর 8 জন হচ্ছে অমুসলমান। যা শিক্ষা ব্যবস্থা আসছে 8 জন অমুসলমান, তাদের অনুকূলে, তাদের পক্ষে এবং সেই শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আজকার 92 জন মুসলমান তাদের কাছে জিম্মি আর বন্দী হয়ে আছে। এখান থেকে উদ্ধার করার যে প্রোগ্রাম হাতে নিতে হবে, অত্যন্ত গভীর চিন্তার সাথে আমাদের প্রত্যেকটি মুসলমানের অন্তর থেকে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত চিরদিনের জন্য মুছে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকের ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তা একেবারে যেন ভুলে যায় আমাদের কলিজার টুকরা সন্তানরা। আর রাসূলের নেতৃত্বতে একেবারেই নাই ময়দানে। আসুন এর জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এমন কিছু করতে হবে, এমন কিছু প্রোগ্রাম নিতে হবে, আমাদের প্রত্যেকটি কলিজার টুকরা সন্তানকে উদ্ধার করতে হবে, প্রত্যেকটি মুসলমানকে সোচ্চার হতে হবে, এদেশের প্রত্যেকটি মুসলমানের গৃহকে একটি আদর্শ কোরআনী মাদ্রাসায় পরিণত করতে হবে। এর মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, দেশের অন্যতম শীর্ষ মুরব্বী হযরতুল আল্লাম সালাহুদ্দিন নানুপুরী দামাত বারাকাতুহুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
আসলে সেমিনার শুরু হওয়ার পর থেকে আমাদের বড় বড় ওলামায়ে-কেরামরা, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একটা প্রবন্ধ রচনা করেছেন। এগুলো সবগুলোকে সামনে রেখে আমি অনুরোধ করব আমাদের হেফাজতের সম্মানিত আমির মাওলানা মহিবুল্লাহ বাবনগরী সাহেবের নেতৃত্বে মুরব্বীরা বসে একটা সুচিন্তিত কর্মসূচি নিয়ে সামনে আগাইলে ভালো হবে এবং সেটা আমরা সারা দেশের সমস্ত মুসলমানরা সেটাকে মানতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েব আমির, প্রখ্যাত আলেমে দ্বীন, উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সহকারী মহাপরিচালক, বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, ওলামায়ে-কেরাম, সর্বস্তরের মুসলমান এবং ছাত্র ভাইরা, আসলে সময় কম, আলোচনা করার সুযোগ নাই। দেখেন, যখন জাহিলিয়াতের যুগে একজনের রক্ত একজনে পান করত, যখন একজনকে একজন অত্যাচার জুলুম করত, ন্যায় বিচার কিছুই ছিল না, খাদ্যর অভাব ছিল, তখন একমাত্র জাহিলিয়াতের যুগে এই সমস্ত সংকট থেকে নিরসন পেয়েছে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন এবং আমাদের নবীকে আল্লাহ 3টা সিলেবাস দিয়েছেন। একটা সিলেবাস আল্লামাল কোরআন, 2 নম্বর সিলেবাস ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, 3 নম্বর সিলেবাস ওয়াল তাকুম মিনকুম তাইফা লিতাফাক্কাহু ফিদ্দীন, এবং মাদ্রাসা দিয়েছেন, প্রতিষ্ঠান দিয়েছিলেন গারে হেরা প্রথম, তারপর দারে আরকাম, তারপর সুফাতুল ইসলাম। এই সিলেবাসে পড়ানো যারা আছে এরাই এমনভাবে রাষ্ট্র সর্বস্তরে সব কাজ করছে, সমস্ত মানব জাতিকে সমস্ত কঠিন থেকে কঠিন সব জিনিস থেকে মুক্তিদান করছেন। এটা আমাদের সামনে আছে। যেমন আমরা এখন অনেক আমাদের ছাত্র ভাইরা বলতে পারে আমাদের মাদ্রাসা একটা শিক্ষা দেয় না, এটা শিক্ষা দেয় না। দেখেন, এখন বর্তমান সারা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট যদি বলে এরকম একটা প্রেসিডেন্ট দেন, এরকম একটা মন্ত্রী দেন, যেটা ইঞ্জিনিয়ারও, যেটা ডক্টরও, যারা ব্যবসায়ীও, যারা সর্বস্তরের যত পদ আছে সব পদবীর অধিকারী, সেরকম একটা দেন। এরা যেমন বলবে না আমরা সবগুলো একসাথে দিতে পারবো না, আমরা কোরআন হাদিসের অভিজ্ঞ করিয়া এই দেশ কিভাবে আমাদের নবী সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন করছেন এই শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে আমাদের একটা জিনিস, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে এই কথা বলছেন যে কওমি মাদ্রাসার শিক্ষা এটা আদর্শিক শিক্ষা। এটা বলার সত্ত্বেও এবং কওমি মাদ্রাসার থেকে সন্ত্রাসী বের হয় না, হ্যাঁ, অন্য জায়গাতে অন্য প্রতিষ্ঠান থেকে বের হয়, ওনারা বলছেন। এরপর ওনাদের অধীনে কোনো মন্ত্রী যদি বলে যে এই কওমি মাদ্রাসার শিক্ষার জন্য আমরা প্রভাবিত, এই শিক্ষাকে আমরা পরিবর্তন করার জন্য প্রভাবিত, তাহলে ওনার দেশের প্রধানগুলোর যদি একরকম বলে, আর ওনার কাকে মানে, কোন প্রভুর কথায় এরা প্রভাবিত হয়েছে। আর এরা বলে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হতে পারবে না, আমরা বলি গাছের পাতার মতো মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। কেউ এখানে আল্লাহর দুনিয়াতে যে দেশের 95%
মানুষ মুসলমান সেই দেশের মধ্যে এই দ্বীনের শিক্ষাকে কখনো বাধা প্রদান করতে পারবে না। এইভাবে আমরা মনে করি আমাদের অনেকের আছে ইংরেজি আমরা জানি না, অবশ্যই ইংরেজি আমরা শিখার প্রয়োজন, কিন্তু আমরা আন্তর্জাতিক ভাষা মনে করি আরবিকে। জমিন আসমানের উপরে জমিনের নিচে আর এমন কোনো পৃথিবী নাই যে পৃথিবীর মধ্যে আরবি ছাড়া নামাজ হবে, তাহলে আমাদের আরবি ভাষা হলো আসল আন্তর্জাতিক ভাষা। তো আমরা এটা মনে করবো না, সেই জন্য আমরা নিজেকে নিজে ছোট মনে করবো না। এবং এই শিক্ষা যে সমস্ত পরিবর্তন করছে, এই শেষ করতে আমি বলি, যখন প্রধানমন্ত্রীর সাথে আমার ওস্তাদ মুরব্বী শেখ হযরত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ শিক্ষা কারিকুলাম নিয়ে দেখা করা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী সাহেব এই কথা বলছিলেন যে আমরা এটা কে করলো, আমরা এটা পরিবর্তন করব। কোটি কোটি টাকা সেই খসারা দিয়া আবার বই পরিবর্তন করছেন। আবার আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি হাটদারির মহতম সাহেব সহ উলামায়ে কেরামের আরেক দল যখন আবার দেখা করা হয়েছে, তখন বলছিল আমরা 60 কোটি টাকা খরচ করে এখন আবার পরিবর্তন করতেছি। তো বারবার যারা এইগুলোকে ভুল বলে বা ইচ্ছাকৃত করিয়া দেশের এত কোটি কোটি টাকা নষ্ট করতেছে, তাদের বিরুদ্ধে তো সরকার আইনি ব্যবস্থা করা চায়, তাদেরকে পদ থেকে সরাই দেওয়া চায়। এই বলে আমার কথাকে এখানে আমি শেষ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বস্তরের সবাইকে যা কষ্ট করে আসছেন শুভেচ্ছা জানায়া, এবং যারা মজলুম জননেতা ওনাদের আল্লাহ তাআলা এই কষ্টকে করিয়া আল্লাহ তাআলা যাতে সারা দুনিয়ার মধ্যে হেদায়েত দান করে, এই প্রার্থনা করে আমার কথা এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা আব্দুর রাব্বি ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আজকের এই শিক্ষা সেমিনারে অধ্যাপক আফম খালিদ হোসেন সাহেব একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং সে আলোকে উনি একটা বক্তব্য রেখেছেন। এর মাধ্যমে বিষয়গুলি সব পরিষ্কার হয়ে গেছে। আরও অনেকে অনেক লেখালেখি করেছেন। এরপরও যারা বলে আমরা এই শিক্ষানীতিতে পাঠ্য পুস্তকে আপত্তিজনক কিছু খুঁজে পাচ্ছি না, এদের দৃষ্টান্ত হলো যে আসলেই অন্ধ চোখের সমস্যা, তাকে চিকিৎসা দিলে অপারেশন করলে সে দৃষ্টি ফিরে পেতে পারে, কিন্তু যার চক্ষু ভালো ইচ্ছা করে বলে আমি দেখি না, চোখ বন্ধ করে রাখে, ওর চোখ উপরে ফেলে এখানে আরেকটা নতুন চক্ষু বসিয়ে দিলেও সে দেখতে পাবে না। আমাদের এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক পৌত্তলিক বানাবার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার মোকাবিলায় আমাদেরকে লড়তে হবে। সেই লড়াই কৌশল আমাদেরকে উদ্ভাবন করতে হবে। এমন কর্মসূচি ঘোষণা করব না, ঘোষণার পরেই আবার চুপসে যাব। আমরা যতটুকু সহ্য করতে পারি এতটুকু দিব, ক্রমান্বয়ে আমরা আগাই। একদিনের প্রোগ্রাম নয়, এটা অনেক দীর্ঘ পরিকল্পনা। যারা বলে আমরা চাপের মধ্যে আছি তাদেরকে বলবো আপনারা চাপের মুখে জাতিকে ধ্বংস করবেন না। চাপ যদি সহ্য করতে না পারেন মেহেরবানি করে এখান থেকে সসম্মানে চলে যান। জাতিকে বলেন আপনাদের দায়িত্বশীল আপনারা নির্বাচিত করেন, আমরা পারলাম না। আসসালামু আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, দেশের কওম মিল্লাতের রাহবার
আপোষহীন লড়াকু সিপাহসালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে 5ই মে 2013 সালের সেই 5ই মের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর, উহুদ, খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25শে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি, আর কোনো মুসলমান দূরের কথা, কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন, তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে,
স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি। আজকে আমার দেশে গাপ্পি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তাদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকের মুক্তাদে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছেন। আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয়। আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মোরগ বাঘি। কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয়? যারা সেই পায়তারাগুলি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে কিছুই নাই, কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শতকরা ৯২% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করে? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দুরা এত সাহস কোথা থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা ৯২% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধাবিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক, মাওলানা মাহফুজুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। الحمد
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে, যতটা শাখা প্রশাখা, শিক্ষা নীতি বলেন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস, 90% মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হচ্ছে। অতএব মুসলমানদের ইসলামী দাবি পূরণে ওয়ারসে আম্বিয়া ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা, তাদেরকে ধর্মহীন হিসাবে গড়ে তোলা যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে, প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে। অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার, প্রতিরোধ করবার আল্লাহ তাআলা হিম্মত এবং তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই, আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন 3 তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে। তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বিদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক হযরতুল আল্লাম মুফতি খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহুম। সামনে যারা একটু নড়াচড়া করছেন মেহেরবানি করে পরিবেশকে সুন্দর রাখার জন্য জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি, মেহেরবানি, সবাই বসে পড়ি, মেহেরবানি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في موضع آخر وأنتم الأعلون إن كنتم مؤمنين وقيل
المسلم ملتزم بحكم الإسلام من كان في شكاية 90% মুসলমানদের দেশে যা কিছু শোনা যাচ্ছে ইসলামের উপরে আঘাত আনা হচ্ছে, নেশাবের উপরে বই পুস্তকের মাধ্যমে আঘাত আনা হচ্ছে, মাদ্রাসার উপরে আঘাত আনা হচ্ছে, নুরানি এদারাগুলোর উপরে আঘাত আনা হচ্ছে। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, মুসলমানদের জন্য ইসলাম, ইসলামিয়াত এটা হলো মূল ধন। ইমানদের জন্য ইমান, ইমানিয়াতের হেফাজত এটা হলো মূল ধন। এইটার মধ্যে যদি কেউ আঘাত আনে এটা কখনো বিশ্বাস করা যায় না, মানা যায় না। ফারসির একটা কথা, তাং আয়াত বাজাং আয়াত, তাং আয়াত বাজাং আয়াত। এই জন্য আমি সরকারকে বা এই ধরনের যারা প্রোপাগান্ডা করতেছে তাদেরকে জোর শব্দের দ্বারা আমি এটা বলতে চাই, আপনারা সরকারের যে কাজগুলো করেন কিন্তু ইসলামের উপরে আঘাত আনবেন না। মুসলমানদের ইসলামের মধ্যে ক্ষতি হবে এইরকম কোনো আঘাত আনবেন না। না হলে মুসলমান যখন এই 90% মুসলমান দেশের মধ্যে মুসলমান যখন নিজের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যখন দাঁড়াবে, দেশের জন্য খতরনাক দিন হবে। ওই রকম দিন যেন সামনে না আসে, এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই। ইসলাম, ইমান, ইসলামিয়াত, ইমানিয়াত এগুলো মুসলমানদের জন্য ইমানি ফরিদা। মানুষ অন্য কিছু হতে পারে, আখলাকি কমজোরি ওগুলো কবুল করতে পারে, কিন্তু ইমানিয়াতের মধ্যে আঘাত আসবে। মুসলমানকে গায়র মুসলিম তালিম দিয়ে তাদেরকে চাপাচাপি করবে, এটা কখনো কবুল হবে না। আর মুসলমান যেন এই ধরনের প্রোপাগান্ডা যারা তারা করতে চায়, যারা মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করতে চায়, এরকম যেন না হয় সেজন্য আপনারা কথা বলতে, এরকম কাজ করতে একটু হুঁশিয়ারির প্রয়োজন আছে। যেমন নাকি বলা হয় নুরানি ব্যাপারে আঘাত আনা হচ্ছে, তালিমের ব্যাপারে এমন এমন ঘটনাগুলো যেগুলো আজকে এই মঞ্চের মধ্যে বলা হয়েছে, এই জন্য সব সময়ের জন্য একটা হুঁশিয়ারির প্রয়োজন আছে। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের কাজের মধ্যে আঘাত এনে আপনারা যে আপনাদের কাজের মধ্যে সফল হবেন এটা অসম্ভব। সুরখুর হোতা ইনসান ঠোকর খানে কে বাদ রং লাতি है हिना पत्थर भी घिसने के बाद। আর আমরা তো ওই বুজুর্গর পারসন, ওনার কথা আমরা মানি। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজের চতুর্দিকে পুলিশ সবকিছু ছিল, তখন বলতেছিলেন, উনি পরিষ্কারভাবে বলতেছিলেন, কি বলছেন, लिए फिरती है बुलबुल चोट पे गुल, लिए फिरती है बुलबुल चोट पे गुल, बता हमको तेरे माने तेरी मेरी दौलत कहाँ है। মুসলমান কোনদিন ইসলাম হারা হতে পারে না, ইসলামিয়াতের খেলাফ কোনদিন সহ্য করতে পারে না। এই জন্য ওই রকম যেন সময় না আসে, মুসলমান যেন নিজের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যেন সঠিকভাবে এই 90% মুসলমানদের দেশের মধ্যে দাঁড়াতে না হয়। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে হিম্মতের সাথে কাজ করার তৌফিক দান করুক। আবুল কালাম আজাদ বলেছিলেন, मैं अकेला ही चला था जानबे मंजिल मगर, मैं अकेला ही चला था जानबे मंजिल मगर, लोग साथ आते गए और कारवां बनता गया। এই জন্য আমরা সেই মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুক, সরকারকেও বুঝার তৌফিক দান করুক। এই যেন সুখ শান্তির সাথে ইসলামী হেফাজতের সাথে যেন আমরা সব থাকতে পারি, মুসলমানদের ইমানিয়াতের জন্য হেফাজত হয়। এই জন্য আমি দোয়া করতেছি, আল্লাহর কাছে কামনাও করতেছি, আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই সেমিনারের শেষ পর্যায়ে এসেছি। দূর দরাজ থেকে আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তবে একটি জিনিস
অনুরোধ করব, যারা ইতিমধ্যেই উঠাউঠি করছেন, আমাদের এতক্ষণ পর্যন্ত বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, এখন আমরা বিদায়ের পালা। আজকের এই সেমিনার থেকে কি ফোকাস নিয়ে আমরা বিদায় হব, সেই ফোকাসটুকুন দেবেন আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের আমির। আমি সকলকে অনুরোধ করব, যে যেখানে বসা আছি, দাঁড়ানো আছি, এইভাবেই থাকবো, কেউ ছোটাছুটি করব না। মেহেরবানি করে আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আপনারা যারা ইতিমধ্যে যাওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করতেছেন, একটু মেহেরবানি করে থামেন। অল্প সময়ের ভিতরে সেমিনার শেষ হবে, আমরা সকলেই এখান থেকে একসাথে বিদায় হব। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের আজকের জাতীয় সেমিনারের সর্বশেষ ঘোষণা এবং বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী মহাসচিব দামাত বারাকাতুহু। হযরতের বক্তব্যের আগে আমাদের সকলের আধ্যাত্মিক রাহবার আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হবে। এখন হযরতের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় শিক্ষা সেমিনারে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য। আমাদের জাতীয় পাঠ্য বই নিয়ে একের পর এক বিতর্ক হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতিকে পরাজিত করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট। আজকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে আমরা হিন্দুত্ববাদী ও ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের শিকার। বিধর্মীয় মুশরিকদের চোখে আমাদের সবচেয়ে বড় অপরাধ যে আমরা মুসলিম। আমাদের ঈমান ও মুসলিম পরিচয়কে তারা ধুলোয় মিশিয়ে দিতে চায়। সেজন্যই আমাদের ধ্বংস করার প্রথম ধাপ হিসেবে হিন্দুত্ববাদীরা আমাদের জাতীয় পাঠ্যপুস্তককে টার্গেট করেছে। তাদের ষড়যন্ত্রই আজকে স্কুল, কলেজ ও সরকারি মাদ্রাসার পাঠ্যপুস্তকের এই বেহাল দশা। 2016 সালের জাতীয় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধ ও ভাবধারার রচনাপত্র বাদ দিয়ে মুসলিম বিদ্বেষী হিন্দু লেখক ও ইসলাম বিদ্বেষী সেকুলার কবি সাহিত্যিকদের লেখা দিয়ে ভরে ফেলা হয়েছে। তখন বিষয়টি হেফাজতে ইসলামের দৃষ্টিগোচর হয়। পাঠ্য বইয়ের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা সাথে সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাই যে পাঠ্যপুস্তককে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনকভাবে 2023 সালের জানুয়ারিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আরও নগ্নভাবে হিন্দুত্ববাদের আগ্রাসন দেখা যায়। পাঠ্যপুস্তকের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদী ইতিহাস, বয়ান ও হিন্দুয়ানি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলামী মূল্যবোধ ও মুসলমানের কোনো পরিচয় রাখা হয়নি। এছাড়া ইসলাম বিরোধী বিবর্তনবাদ তত্ত্ব, পৌত্তলিকতা, গ্রিক দেবদেবীর পরিচয়, হিন্দুয়ানি সংস্কৃতি, ট্রান্সজেন্ডারিজমের মতো বিকৃত ধ্যান ধারণা, ছেলেমেয়েদের অবাধ মেলামেশা, পর্দাবিদ্বেষ সহ মুসলমানের ঈমান বিরোধী এমন কিছু নাই যা পাঠ্য বইয়ে ঢুকানো হয়নি। আমাদের কোমলমতি শিশু কিশোরদের মুসলিম আত্মপরিচয় ও ঈমানি চেতনা ভুলিয়ে দিতেই এসব করা হচ্ছে বলে আমরা মনে করি। এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ। কারাবন্দী প্রতিবাদী আলেমদের অনুপস্থিতিতে এসব ঘটানোর দুঃসাহস করেছে ইসলাম বিরোধী অপশক্তি। আমাদের নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে তারা ভেবেছিল এদেশের আলেম ওলামাদেরকে স্তব্ধ করা গেছে। এটা কখনো সম্ভব নয়। আমরা সবর করেছি। আমাদের সবর করার মানে এই নয় যে আমরা চুপ হয়ে গিয়েছি কিংবা পরাজিত হয়েছি। আমাদের সবর বরং আরো দ্বিগুণ শক্তি সঞ্চয়ের সুপ্ত বারদে পরিণত হয়েছে। কাউকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানো আমাদের কাজ নয়। এদেশের মুসলমানদের ঈমান, আকীদা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং দাওয়াতি কাজই হেফাজতে ইসলামের মূল উদ্দেশ্য। সুতরাং আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই যে ক্ষমতায় থাকার লোভে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের খেলায়
দেশকে ঠেলে দিবেন না। এটা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় চেতনা, সংস্কৃতি ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয়। পাঠ্যপুস্তকের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে যারা ষড়যন্ত্রকারী এবং তাদের যারা সহযোগী হয়ে কাজ করেছে তাদের অবিলম্বে চিহ্নিত করুন। তাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি থেকে বহিষ্কার করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করুন। সেই সাথে নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের নতুন সংস্কার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি।